আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল পরশুদিন এগ্রোতে। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরই আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি শশার গাছের ভিতরে অবস্থান করছি, অর্থাৎ মাচায় নিচে অবস্থান করছি। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে গ্রীষ্মকালীন শশা চাষে সাধারণত এই গ্রীষ্মে বৈশাখ জ্যৈষ্ঠ বা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসে সাধারণত গরমটা বেশি এবং বর্ষাটা খুব কম হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে এই সময় আপনি কি করলে পারে গাছটাকে ঠান্ডা রাখবে এবং গাছটা সতেজ হবে এবং গাছের মান বৃদ্ধি হবে, গাছটা ভালো থাকবে, এক কথায় গাছে ফল ফুলে ভরে উঠবে। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না। হয়তো ভিডিওর মাঝে কিছু ইনফরমেশন দেবো, সেটা মিস করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করব আজকের প্রথম ভিডিও। আজকের প্রথম কথা হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে যে গাছকে আপনি এই তীব্র গরমে কিভাবে ঠান্ডা রাখবেন। দেখতে পাচ্ছেন আকাশের পরিস্থিতি খুবই গরম এবং আমিও দেখতে পাচ্ছেন ঘেমে গেছি পুরো। তো কিভাবে কি করলে, প্রথমত জমিতে সেচ দিতে হবে। জমিকে শুকনো খটখটে করা যাবে না। আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এখন দেখবেন আমার জমিতে এখনও ভেজা আছে, মাটি এখনও ভেজা আছে, দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন মাটি এখনও ভেজা আছে। তো এই ভেজা অবস্থা আরও দু একদিন পর থাকতে মাটিতে একটু রসালো বরসালো ভাব থাকতে থাকতেই আমি আবার সেচ দেব। তো প্রথম নম্বর হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা কি হচ্ছে, আপনি প্রথমে সেচ দিতে হবে। সেচটা শুকনো খটখটে করে দিলে, মাটিকে শুকনো খটখটে করে দিলে হবে না, মাটিতে যেন সাধারণ একটু রস থাকলে খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে জমিতে যদি আপনার ঘাস থাকে, এই যে দেখতে পাচ্ছেন আমার জমিতে ঘাস, দেখেন ঘাসটা দেখার আছে, এই যে দেখতে পাচ্ছেন জমিতে আমার ঘাস আছে এবং গাছও আমার ঘাসে সেরকম ক্ষতি কিছু করছে না। দেখতে পাচ্ছেন গাছও আমার খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। এখানে দেখতে পাচ্ছেন গাছ আমি এখানে ঝুড়ে দিচ্ছি, গাছটাকে এবং হেসে দিয়ে পরিষ্কার করছি। একদম খুব পরিষ্কার না, হালকাভাবে পরিষ্কার করছি যাতে ঘাসটা উপরে থাকছে। তো এই যে ঘাস আছে, এই ঘাসটাতে কি করে, আমার এই যে মাটিটা আছে, এই মাটিটাকে আকাশের যে সূর্যের যে তীব্র গরম যে রোদ, সেই রোদটা থেকে আমার এই গাছের গোড়াটা মাটিটা এই ঘাসটাতে আমার ঠান্ডা রাখতে সাহায্য করে। তো দ্বিতীয়ত হচ্ছে এই ঘাসটা যদি থাকে, তো আমি একবারে বলবো যে ঘাসটাকে একবারে নিরাময় শেষ করে না দিয়ে কিছু কিছু ঘাস আপনার জমিতে দিবেন, এতে আপনার গাছের কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছের খুব সুন্দর গ্রোথ এবং কোয়ালিটি খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, তো দ্বিতীয়ত হচ্ছে ঘাস আপনার জমিতে একটু রাখবেন, অসুবিধা নেই, কিছুই হবে না, বরঞ্চ আপনার উপকার হবে। গাছটা মাটিটা শুকাবে না এবং দীর্ঘদিন আপনার সূর্যের তাপটা আপনার ঘাসে শোষণ করে নেবে, এক কথায়। তো এই ছিল আজকের ভিডিওতে। আমি আপনার দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 17 শতক জমিতে আমি এই গ্রীষ্মকালীন শশা চাষ করেছি। তো আমার গাছ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, খুব বেস্ট কোয়ালিটি এবং জাতটা আমার আমি আগাগোড়াই আপনাদেরকে বলি যে আমি কোনো অফিসের বীজ ইউজ করি না, আমি কোম্পানির কোনো বীজ এই পর্যন্ত ব্যবহার করিনি। এইগুলো যতগুলো বীজ দেখতে পাচ্ছেন এগুলো সব আমার নিজের বাড়ির তৈরি, নিজের হাতের তৈরি। তো এখানে আলহামদুলিল্লাহ দেখেন এখানে প্রতি ডগায় ডগায় কীভাবে জালে এসছে। আসলে এখানে ক্যামেরাটা দেখো, এই যে দেখেন দর্শক শ্রোতা, এই যে এখানে একটা জালি দেখেন, আর একটা দেখেন, এই যে এখানে একটা জালি দেখেন কি পরিমাণ, প্রতি একটা গাছ, এটা একটাই গাছ থেকে ড্যাপ ছেড়েছে, এই জালি, এই দেখেন জালি, আমি আপনাদের দেখাই, প্রতি ডগায় ডগায় জালি এসছে, কি পরিমাণ জালি। হ্যাঁ, এখন আছে জালি, প্রতি ডগায় ডগায় জালি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুল ফলে ভর্তি, এখানে জালি দেখেন, এই যে জালি দেখেন, এই যে জালি, প্রতি ডগায় ডগায় জালি। এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা, কি পরিমাণ জালি দেখেন। এই যে একটা দেখেন দর্শক, এখানে একটা, এই যে একটা জালি, এই যে প্রতি ডগায় ডগায় দেখতে পাচ্ছেন দর্শক, এই যে জালি দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই যে এখানে একটা জালি। তো এরকম প্রতি ডগায় ডগায় জালি এসছে। এই যে এখানে একটা দেখেন দর্শক শ্রোতা, এই যে এখানে দেখতে পাচ্ছেন জালি, তো কি পরিমাণ জালি এসছে। তো আমি
আমি আপনাদের এই যে আরেকটা গাছে এখানে দেখেন, এইদিকে আছে একটা গাছে কতগুলো জালি দেখেন, এই যে এখানে দর্শকতা, এই যে দেখেন একটা প্রতি ডগায় ডগায় জালি এসছে, দেখেন কি পরিমাণ জালি। তো এইরকমই প্রত্যেক ডগায় ডগায় জালি এসছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো জাত। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে যারা শশা চাষ করেন তারা যদি এই ভিডিওটা দেখে সামান্য পরিমাণ উপকার আপনার হয় তাহলে একটি লাইক দিবেন। আর এই শশা চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। যদি চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হয়। তো শশা চাষ সম্পর্কে আপনার বিভিন্ন প্রশ্ন যদি আপনার মনে ঘোরাফেরা করে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অসুবিধা নাই, কিছু নাই, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ আমরা। তো আজকের মতো এখানে ভিডিও সমাপ্তি জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।